2024 তারিখে কোমলমতি শিশুদের জামাতে নামাজ পড়ার উৎসাহ দানে 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত 40 দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার জন্য 40টি সাইকেল প্রদান করেন মোহাম্মদ ইসাক দুলাল, ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি। গত 5 অক্টোবর 2024 এই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যানজট নিরসনে 11টি প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের কাছে। গত 14 অক্টোবর 2024 তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব সাব্বির আহমেদকে যানজট বিষয়ে সাক্ষাতের জন্য ইমেলের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। ওনার যানজট নিরসনের এই 11 দফা প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করে। গত 22 ডিসেম্বর 2024 তারিখে শাহজাহানপুর থানায় মামলা নাম্বার 11-10-24 দিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করে ওনাকে বাসা থেকে গ্রেফতার করা হয়, কিন্তু এজাহার এলাকা মিন্টু রোড থেকে গ্রেফতার করা হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। ওনাকে কুমিল্লা 14 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু উনি আদৌ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ওনার জন্য 14 বিএনপির পৌরসভার সদস্য সচিব এই মর্মে প্রত্যয়নপত্র দিয়েছে যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ওনার জন্য মাদ্রাসায় হোসেনিয়া দারুল উলুম মাদ্রাসা 14 থেকে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। উনি একজন অরাজনৈতিক, সৎ, দক্ষ ও সমাজসেবক হিসেবে সর্বজন পরিচিত। উনি জেলে থাকাতে মাদ্রাসার এতিম বাচ্চাদের দৈনন্দিন খরচ পূরণে কর্তৃপক্ষ এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই মামলার সাজানো বাদী প্রতিনিয়ত আমাদের সাথে মামলা বাণিজ্যের জন্য যোগাযোগ করতে থাকে এবং আমাদেরকে প্রতিদিন থানায় আসতে বলে। বাদী আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার দিন থেকে টাকা দাবি করে আসছে, যা 10 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকায় ধার্য হয়, যার অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। বাদীর মানসিক নির্যাতন এবং প্রিয় অভিভাবকের কথা চিন্তা করে আমরা তাকে 50,000 টাকা দিতে বাধ্য হই, যার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। এই মামলার জন্য আমরা অফিসার ইনচার্জের সাথে বারবার দেখা করি, কিন্তু উনি আমাদেরকে কোনো সহযোগিতা না করে মোহাম্মদ ইসাক দুলালকে আওয়ামী লীগ প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের পরিবারের সকল সদস্য ফ্যাসিবাদ সরকারের বিপক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে। ওনার পরিবারের শিশু সদস্যরাও যাদেরকে সামনে দেখতেছেন, এরা প্রত্যেকেই আন্দোলন কর্মসূচিতে ফ্যাসিবাদ সরকারের বিপক্ষে মুখ্য ভূমিকা পালন করে, যার প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু ফ্যাসিবাদ সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের দূষকদের মাধ্যমে মামলার সম্মুখীন হয়ে আজ আমরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। আমার একটাই কথা, আজকে আমি শিকার, কালকে কে? আদালতে যান, থানাতে যান, খবর নেন, এই মামলা বাণিজ্যের শিকার কত ব্যবসায়ী। আমরা আজকে যে মানববন্ধনে অংশগ্রহণ করলাম, এটা আমরা চাই আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই জিনিসটা পৌঁছানোর একটাই মাধ্যম আপনারা, এই মিডিয়া, আমাদের এই ভাই বোনেরা। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যেভাবে পারেন এই মানুষটার খোঁজ খবর নিয়ে সংবাদ পরিবেশন করে তাকে জামিনে আসার সুযোগ দিন। আজকে 22 দিন যাবৎ উনি জেলে বন্দী। এই যে বাদী, উনি আমাদেরকে নিজে বলেছেন উনি ওনাকে চিনেন না, ওনাকে কোনো এক ব্যবসায়ী এই নামটা দিয়েছে। আজ আমরা এই পরিস্থিতির শিকার। আমরা আজকের মানববন্ধন কর্মসূচির পরেও
আমরা শনিবার দিন একটা সংবাদ সম্মেলনের আয়োজন করব এই প্রেস ক্লাবে। আমরা চাই আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যেন আমাদের ব্যাপারটা এবং আমাদের মাধ্যমে আরও যারা মিথ্যা মামলায় আছেন জর্জরিত সবাইয়ের দিকে যেন একটু সুদৃষ্টি দিয়ে তাকায়। আয়োজনে 3টা গ্রুপ, এলাকাবাসী বক্তব্য কি